হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার ফান্ডামেন্টালসের চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম। চলুন শুরু করা যাক। আচ্ছা, নাম্বার সিস্টেমের দুইটা ধাপ আছে, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো এদের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে বলা আছে, দ্য মেইন ডিফারেন্স বিটুইন positional and non-positional number system is how the value of a symbol is determined. অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয়, দ্য ভ্যালু অফ এ সিম্বল ডিপেন্ডস অন ইটস পজিশন ইন দ্য নাম্বার। ফর এক্সাম্পল, in the decimal system the number 12 is equal to 1 into 10 plus 2 into 1, মানে 10 একে 10 প্লাস 2 একে 2, 10 আর 2 কত হচ্ছে 12, তাই না? এটা এটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করছে। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কিরকম দেখেন, দ্য ভ্যালু অফ এ সিম্বল ইজ ফিক্সড অ্যান্ড ডাজ নট ডিপেন্ড অন ইটস পজিশন ইন দ্য নাম্বার। ফর এক্সাম্পল, ইন দ্য রোমান নাম্বার সিস্টেম দ্য সিম্বল, রোমান সংখ্যাতে আমরা এভাবে লিখি না, আই মানে আয়ের মতন করে লিখি, 1 2 এভাবে লিখি না। তো এই যে রোমান যে সিম্বলটা, এটাকে কি রিপ্রেজেন্ট করে, নাম্বার 1 কে রিপ্রেজেন্ট করে। দেন এটা কি কাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে নাম্বার 2 কে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটাই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, মানে এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না। তারপরে আমরা সহজে বাংলায় যদি বলতে চাই যে পজিশনাল নন পজিশনাল সংখ্যাটা কি, যে যে সকল সংখ্যার মানে মানগুলো অবস্থানের উপর নির্ভর করে সেগুলোকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। আর যেগুলোর মানে সংখ্যার মান ওই অঙ্ক সমূহের উপর নির্ভর করে না বা ডিপেন্ডেবল না, সেগুলোকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আবার আর দেখেন যে পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে অঙ্কের নিজস্ব মান এবং স্থানীয় মান দুটাই আছে। আর নন পজিশনাল ক্ষেত্রে অঙ্কে শুধু নিজস্ব মান থাকবে, কোনো স্থানীয় মান থাকবে না। ক্লিয়ার? আর আরেকটা ডিফারেন্স হতে পারে এখানে, যে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে আধুনিক একটা পদ্ধতি আর নন পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি। তো আশা করি আপনার পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো এখন দেখবো হচ্ছে নাম্বার সিস্টেম যে আমরা বললাম, তো সেখানে কয় ধরনের সিস্টেম থাকতে পারে। তা আমরা নাম্বার সিস্টেমের 4 ধরনের নাম্বার দেখবো, সেটা হচ্ছে বাইনারি, দেন হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে ডেসিমেল অ্যান্ড হেক্সাডেসিমেল। বাইনারির বেস হচ্ছে 2। কেন 2? বাইনারিতে আমরা 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ইউজ করতে পারবো না। যেহেতু এখানে দুইটা সংখ্যা, সেজন্য জাস্ট আমরা বেসটাকে 2 দিচ্ছি। দেন হচ্ছে অক্টাল। অক্টালের জন্য হচ্ছে আমাদের সংখ্যা ইউজ হবে 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7। তাহলে 0 থেকে 7 মানে কয়টা সংখ্যা হলো, 8টা সংখ্যা, তাই না? তাহলে এই জন্য অক্টালের বেস হচ্ছে 8। ডেসিমেলের বেস হচ্ছে 10, কারণ এখানে আমরা 0 থেকে 9 রেঞ্জের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারবো। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা সংখ্যা আমরা ডেসিমেলে ইউজ করতে পারবো, সেজন্য এর বেস হচ্ছে 10। দেন হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। কেন 16? প্রথমে আমরা ইউজ করতে পারবো 0 থেকে 9, মানে 0 1 2 3 4 5 6 7 8 9। দেন 9-এর পরে আমরা 10 11 12 এরকম লিখতে পারবো না। আমাদের 10-এর জন্য লিখতে হবে এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ। এই 16টা সংখ্যা হচ্ছে আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো আগেই ভয় পেয়ে যাওয়ার কিছু নেই যে এগুলো কি জিনিস। পরবর্তীতে যখন আমরা ম্যাথ দেখবো তখন আমরা ইজিলি এই জিনিসগুলো ক্যাপচার করতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে ইউজ হয় বা কোন কোন ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হবে। জাস্ট এটুকু মনে রাখবেন যে আমাদের নাম্বার সিস্টেম 4টা: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এবং এর বেসগুলো মনে রাখলে হবে। এইগুলো আপনারা যখন ম্যাথ করবেন, ম্যাথ করতে করতে তখন অটোমেটিক এই জিনিসটা আপনারা বুঝে যাবেন। জাস্ট বেসগুলো মনে রাখবেন। বাইনারির বেস 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। ক্লিয়ার? এখন আমরা দেখব যে এই যে আমরা নাম্বার সিস্টেমগুলো পড়লাম সেগুলো কিভাবে এখানে আছে। এই চারটা দেখেন। ডেসিমেলের জন্য বললাম একটু আগে বেস 10, তাহলে এখানে হচ্ছে 0
মানে 0001 02 03 04 05 06 07 08 09। এখন দেখেন আমাদের মোট সংখ্যা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয়টা, তাই 16টা, তাই না? মানে বেজ হচ্ছে 16। সেই জন্য হচ্ছে আমরা এখানে 0 থেকে 15 পর্যন্ত যাচ্ছি। 0 থেকে 15 মানে কি 16, কারণ 0কে সহ কাউন্ট করছি, 0কে ছাড়া তো কাউন্ট করছে না যে 1 থেকে 15, তা তো না। 0 থেকে 15 মানে হচ্ছে 16, তাই না? দেন বাইনারিতে হচ্ছে জাস্ট এই যে ডেসিমাল ভ্যালু এগুলোরই বাইনারি মান দেওয়া আছে। তো বাইনারি মানটা নিয়ে আপনাদের কনফিউজড হওয়ার কিছু নেই, এটা যখন আমরা ম্যাথ দেখবো তখন আমরা ইজিলি বুঝে যাব। দেন হচ্ছে অক্টাল। অক্টালের বেস আমরা একটু আগে জানলাম যে অক্টালের বেস হচ্ছে 8। তো অক্টালের ক্ষেত্রে দেখেন আমরা বলছিলাম যে এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাই না? এই জন্য এটার বেস হচ্ছে 8 হয়েছিল। তো এর দেখেন তাহলে আমরা কি করছি, 0 0 0 0 1 0 2 0 3 3 0 4 0 5 0 6 0 7 7 পর্যন্ত আসার পরে কিন্তু আমরা 8 9 10 এরকম লিখতে পারবো না। তখন আবার কি হবে, আবার 0 থেকে 7 পর্যন্ত যাবে। সেটা কিভাবে দেখেন, আমরা এতক্ষণ কি করছিলাম, 00 01 02 03 এরকম করে যাচ্ছিলাম, তাই না? তাহলে দেখেন 7-এর পরে যখন আমরা 8 লিখতে পারছিলাম তখন আবার প্রথম থেকে শুরু করতে গেলে কি আসবে, প্রথম পজিশন কোনটা, 0, এই যে 0। আবার আসবে 1 2, 7-এর পরে আবার 0 1 2 3 4 5 6 7, আবার 0 1 2 3 4 5 6 7 এরকম ভাবে আসতে থাকবে। জাস্ট কোথায় চেঞ্জ হবে এই যে ফার্স্ট পজিশনটা এখানে চেঞ্জ হবে। দেখেন এতক্ষণ এই ফার্স্ট পজিশনগুলোতে কি ছিল, 0 ছিল। এরপরে কি আসবে, 1। দেখেন এই পাশে কিন্তু সেম থাকছে 0 1 2 3 4 5 6 7, এটা কিন্তু অক্টালের রেঞ্জ, তাই না? এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না বা কোনো ধরনের মানে রুলস ব্রেক করছে না। জাস্ট চেঞ্জটা আসছে কোথায়, আমাদের ফার্স্ট ভ্যালুতে। এতক্ষণ 0 ছিল, এখন হচ্ছে 1 আসছে, বাট আমাদের সেকেন্ড পজিশনটা কিন্তু অলওয়েজ সেই রেঞ্জের মধ্যে থাকছে। তো এটাকে একটু মনে রাখবেন, ঠিক আছে? যে আমরা অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 বাদে অন্য কোনো রেঞ্জের সংখ্যা নিতে পারবো না। যদি ওই রেঞ্জ ফিল আপ হয়ে যায় দেন আমরা আবার তার পরবর্তী 0 থেকে পরবর্তীতে আবার 0 থেকে আবার 7 পর্যন্ত যাব, বাট ফার্স্টের ভ্যালু তখন চেঞ্জ হবে। এটুকুই জাস্ট বুঝলে হবে এই মুহূর্তে। পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করা হবে এটা নিয়ে। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 16 ডিজিটটাকে বললাম যে 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। দেন হচ্ছে 9 এর পরে 10 11 12 লিখতে পারবো না, আমরা এ থেকে এফ পর্যন্ত লিখবো। এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। মানে মোট 0 থেকে 15 মানে 16টা ডিজিট বা 16টা সংখ্যা, তাই না? ডিজিট তো আপনারা আশা করি সবাই বুঝেন, ডিজিট মানে সংখ্যা। এটা ছিল এই নাম্বার সিস্টেমের। আপাতত এটুকু জেনে রাখি, পরবর্তীতে আমরা ম্যাথ দেখলে এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে দেখবো বিট। বিট স্ট্যান্ডস ফর বাইনারি ডিজিট। এই যে আমরা একটু বাইনারি সংখ্যা দেখলাম, তো এই যে বাইনারি সংখ্যার যে প্রতিটা ডিজিট থাকে সেগুলোকে বলা হয় বিট। এ বিট ইন কম্পিউটার টার্মিনোলজি মিনস ইদার এ 0 অর এ 1। আমরা বাইনারিতে কি দেখলাম, দুটো সংখ্যা ইউজ করা যায়, তাই না? এই যে একটু আগে এই যে বাইনারিতে 0 1 ছাড়া অন্য কোনো ডিজিট ইউজ করা যায় না, তাই না? সেই জন্য বাইনারি বেস হচ্ছে 2। তো এই যে এটার জন্য বলা হচ্ছে যে আমাদের কম্পিউটার টার্মিনোলজিতে বাইনারি হিসেবে মানে বিট হিসেবে 0 আর 1কে কাউন্ট করা হয়, অন্য কোনো সংখ্যাকে সে কাউন্ট করতে পারে না। দেন 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বাইনারি নাম্বার কনসিস্টিং অফ n বিটস ইজ কল্ড অ্যান n বিট নাম্বার। বাইনারি নাম্বারকে n বিট বলা হয়, সেজন্য এটাকে বাইনারি নাম্বারকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে n বিট নাম্বার হিসেবেও কাউন্ট করা হয় বা ডাকা হয়। তাহলে একটা কথা বলে রাখি যে আমরা যে এটা ইনস্ট্রাকশন দিই বা যেটা ইনপুট হিসেবে আমাদের কম্পিউটারকে দিই, সেটা কিন্তু কম্পিউটার প্রথমেই বুঝতে পারে না যে ইউজার কি চাচ্ছে। সে কি করে, আমরা যেই সংখ্যা বা সিম্বল বা যাই দিই না কেন, যে ইনস্ট্রাকশনে দিই না কেন, সেটাকে সে প্রথমে বাইনারিতে কনভার্ট করে। মানে 0, আমরা ধরেন এ লিখলাম, এর জন্য সে একটা বাইনারি ডিজিট তৈরি করে। করার পরে সে কম্পিউটার বুঝতে পারে যে ইউজার হচ্ছে এ প্রেস করছে। সাপোজ আমরা কোনো একটা সিম্বল দিলাম বা কোনো একটা সংখ্যা দিলাম, সেটার জন্য সে তার কোরসপন্ডিং যে বাইনারি ডিজিট সেটাকে সে জেনারেট করে। দেন সে বুঝতে পারে যে ইউজার এটা ইনপুট হিসেবে দিচ্ছে এবং এই অপারেশনটা করে বা এই লজিক্যাল কাজটা করে সে এই আউটপুটটা চাচ্ছে।
মানে বাইনারি কম্পিউটার কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে কিন্তু সে ক্যাপচার করতে পারে না, সে শুধুমাত্র বাইনারি সংখ্যাগুলোকেই সে বুঝতে পারে। মানে কম্পিউটারে আমরা যে ইনস্ট্রাকশন দিই না কেন সেটা বাইনারিতেই কনভার্ট হয়। তা আপনাদের জন্য আপাতত এই কনসেপ্টটুকু জানলেই হবে, আরো হিউজ আলোচনা আছে এই বিষয়টা নিয়ে, তা আপাতত এটুকু জানলে আপনাদের জন্য ইনাফ। এখন আমরা দেখব fractional number. Fractional number are formed same way as decimal number system. In general, a number in a number system with a base b would be written as an minus 1 dot dot a0 মানে এটা রেডিক্স পয়েন্ট বা এটাকে বলা হচ্ছে দশমিক চিহ্ন, যেটা দশমিক a-1 a-2 ডট ডট a-m পর্যন্ত। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমরা যখন এর পরবর্তী স্লাইডে যাব তখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো। চলুন সেটা আগে দেখে নিই যে ফ্র্যাকশনাল নাম্বারটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে কাজ করে। দেখেন, প্রথমে আমরা ফ্র্যাকশনাল নাম্বার দেখব বাইনারি নাম্বার সিস্টেমের জন্য, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি যে আমাদের দশমিকের পয়েন্টের ডান সাইডে যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু, এবং বাম সাইডে যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? তো পজিটিভ ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 হয়ে চলতে থাকবে। আর দশমিকের বাম সাইডে হচ্ছে কি হবে, নেগেটিভ ভ্যালু থাকবে, -1 -2 -3 -4 এভাবে যাবে। তো দেখেন, যেহেতু আমরা বলছি বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারির বেস কত, 2, তাই না? তো বাইনারির বেসের সঙ্গে তখন কি হবে, এই যে আমাদের পজিশনগুলো সেগুলো পাওয়ার আকারে চলে যাবে। তাহলে কি হচ্ছে এখান থেকে, এখানে ছিল 0 দশমিকের একদম ডান দিকে, তাহলে 2 এর পাওয়ার হয়ে গেল 0। তারপরে কত ছিল 1, 2 এর পাওয়ার হচ্ছে 1। তারপরে ছিল 2, 2 এর পাওয়ার হচ্ছে 2। তারপর ছিল 3, 2 এর পাওয়ার হচ্ছে 3। এরপর ছিল 4, 2 এর পাওয়ার হচ্ছে 4। পয়েন্টের কাজ এই সাইডের কাজ তো শেষ, ডান সাইডের। এবার আমরা বাম সাইডের কাজগুলো করব। দেখেন এখানে কি ছিল, -1, তাহলে বাইনারির বেস 2, 2 এর পাওয়ার -1, দেন -2 ছিল, দেখেন 2 এর পাওয়ার -2, এখানে -3 ছিল, 2 এর পাওয়ার -3, এখানে -4 ছিল, 2 এর পাওয়ার -4। তো এটা আমাদের পজিশনগুলোকে সেট করা হয়ে গেল। এখন এখান থেকে আমরা মানগুলো কিভাবে বের করতে পারি, দেখেন এখানে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি যে ক্যালকুলেট করতে হয় সেটা করছি। 2 এর টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 16, 2 কিউব মানে হচ্ছে 8, 2 স্কোয়ার মানে 4, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 0 মানে 1, তাই না? এটা তো আমরা সবাই জানি। এখন দেখেন 2 2 টু দি পাওয়ার -1 হলে কি হয়, এটাকে আমরা ইনভার্স বলি, তাহলে সেক্ষেত্রে আমরা 1/2 লিখতে পারি। দেন 2 এর পাওয়ার -2 হলে কি হবে, 1/2 এর যেহেতু স্কোয়ার, যেহেতু আমরা কি ইনভার্স আকারে লিখছি, ডিভাইড করে লিখছি, সেই জন্য আমাদের মাইনাস তখন চলে যাবে। জাস্ট কি হবে, 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4, মানে 1/4। সেম ভাবে 2 এর পাওয়ার -3 থাকলে 1/8, 2 কিউব হচ্ছে 8, 2 এর পাওয়ার -4 মানে 1/16, মানে 2 এর পাওয়ার 4 মানে 16 হয়, সেটা আমরা একটু জানি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ফ্র্যাকশনাল নাম্বারগুলোকে ক্যালকুলেট করে থাকি। এটাই হচ্ছে মেনলি ফ্র্যাকশনাল নাম্বার। খুবই ইজি না ব্যাপারটা? পরবর্তীতে আমরা যখন আরো ম্যাথ দেখব তখন এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে একটু ইজি হবে। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 110.101, এটার বেস কত 2 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি এটা কি নাম্বার, এটা একটা বাইনারি নাম্বার। আমাদের এখান থেকে বলা হয়েছে সাপোজ যে ডেসিমাল সংখ্যাটাকে বের করতে। কিভাবে বের করব, দেখেন আমি একটু আগে যেটা বলছিলাম যে এটার ক্ষেত্রে চিন্তা করেন, এই জায়গাটাই দশমিকের ডান সাইডে আমাদের কি থাকবে, পজিটিভ নাম্বার থাকবে, তাই না? মানে বেস পাওয়ার হিসেবে। আর বাম সাইডে কি থাকবে, নেগেটিভ পাওয়ার থাকবে। তাহলে আমরা সেই কাজটাই করবো। ফার্স্টে কি আছে, 0, তাহলে 0-র ক্ষেত্রে এখানে কি হচ্ছে, 0 ইন্টু 2 কেন হলো, কারণ বাইনারির বেস হচ্ছে 2, তাই না? তাহলে 0 ইন্টু 2 পাওয়ার 0, এই যে 0 থেকে শুরু হচ্ছে। দেন হচ্ছে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 1। দেন হচ্ছে আরেকটা কি আছে, আরেকটা 1 আছে, তাই না? তাহলে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 2। এই 0 1 2 হয়ে যাচ্ছে আমরা। এখন দেখেন আমাদের দশমিকের ডান সাইডের কাজগুলো হয়ে গেছে, এখন বাম সাইডের কাজগুলো করবে। বাম সাইডে কি করতে হবে, বাম সাইডে আমাদের নেগেটিভ মানগুলো থাকবে, তাই না? তাহলে আমাদের 1 ইন্টু 2, এই যে 1 ইন্টু 2 -1, 0 ইন্টু 2 -2, মানে পাওয়ার -2, পাশে দিবেন না, পাওয়ারে -2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। তাহলে আমরা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করা হয়ে গেল। এখন জাস্ট সিম্পলি আমাদের ক্যালকুলেশনের কাজ। তো
তাহলে 1 ইন্টু 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4, 1 ইন্টু 2 এর পাওয়ার 1 করলে কত হচ্ছে 2, 0 ইন্টু যাই করি না কেন সেটা 0ই হয় আলটিমেট রেজাল্টটা। 1 ইন্টু টু দি পাওয়ার -1 এটা করলে হচ্ছে 0.5, 0 ইন্টু টু দি পাওয়ার -2, 0 এর সঙ্গে যাই গুণ করে কেন সেটা 0ই হবে, তাহলে 0 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার -3, এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 0.125। তো এই যে নাম্বারটা পেলাম এটাকে জাস্ট সিম্পলি যোগ করে দিলে আমাদের যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে এই যে বাইনারি সংখ্যাটা সেইটার ডেসিমাল ভ্যালু। তা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে অক্টালের জন্য। তো অক্টাল নাম্বার সিস্টেমে হচ্ছে আমাদের কি হয়, সেম ভাবেই দশমিকের ডান সাইডে হচ্ছে 0 থেকে যাবে মানে পজিটিভ নাম্বার যাবে এবং বাম সাইডে হচ্ছে নেগেটিভ নাম্বার যাবে, ঠিক আছে। বাট এখানে কি চেঞ্জ হবে, আগেরটাই আমরা কি দেখছিলাম যে এখানে বেস হিসেবে 2 কে কাউন্ট করা হচ্ছিল। 2 কেন কাউন্ট করা হচ্ছিল, কারণ বাইনারির বেস হচ্ছে 2। আর এখানে দেখেন কি কাউন্ট হচ্ছে, 8 কাউন্ট হচ্ছে, তাই না। 8 মানে কি, 8 হচ্ছে অক্টালের বেস, এটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি। তাই দেখেন, তাহলে এখানে কি হবে, দশমিকের এই সাইডে কি হবে, প্রথমে 8 এর পাওয়ার তখন 0 হবে, দেন হচ্ছে 8 এর পাওয়ার 1 হবে, 8 এর পাওয়ার 2 হবে, 8 এর পাওয়ার 3 হবে পজিটিভ। আর বাম সাইডে কি হবে, 8 এর পাওয়ার -1, 8 এর পাওয়ার -2, 8 এর পাওয়ার -3 হয়ে যাবে। তো এটাকে কিভাবে ক্যালকুলেট করা যায়, 512, 8 এর স্কোয়ার করলে হচ্ছে 64, 8 এর পাওয়ার 1 করলে হচ্ছে 8, 8 এর পাওয়ার 0 করলে হচ্ছে 1, তাই না। আর যে দশমিকের পরে কি হচ্ছে মাইনাস যাচ্ছে, 8 জাস্ট এর সাথে কি করতে হবে, অ্যাডিশনালি 8 গুণ করতে হবে প্রতিটা সংখ্যার সাথে, সিঙ্গেল সিঙ্গেল ভ্যালুর সাথে। তাহলে আমরা প্রথমে কি করি, প্রথমে করবো হচ্ছে 1 ইন্টু 8 কিংবা 4 ইন্টু 8 -2, এই যেখানে এটা আছে। তাহলে আমাদের সব পজিশনগুলো বসানো হয়ে গেল। এখন কি করবো, পজিশনের যে ভ্যালুগুলো সেগুলোকে বের করবো। তাহলে 1 ইন্টু 8 এর স্কোয়ার গেলে কত হচ্ছে 64, 4/64 করে আসছে 0.0625। আমরা জাস্ট ক্যালকুলেটারে ভেঙে নিছি, নেওয়ার পর এটা যোগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই যে অক্টাল ভ্যালুটা, এটার ডেসিমাল মেনটেন করে। আচ্ছা, এতক্ষণ আমরা নাম্বার সিস্টেমের প্রকারভেদ, পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেম, তারপরে বাইনারি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এগুলো সব দেখে আসছি, ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমও দেখে আসছি। তো এখন আমরা এই নাম্বার সিস্টেমের মধ্যে কীভাবে কনভার্সন করা যায় সেটা দেখব। তো প্রথমেই দেখে ঘাবড়ানোর কিছু নেই যে 12টা কনভার্সন করতে হবে, এমন কোনো ইয়ে না, এটা খুবই সিম্পল। জাস্ট 3টা রুলস মনে রাখলেই এই 12টা কনভার্সন আপনারা ইজিলি সলভ করতে পারবেন। সেটা কীরকম দেখেন, যদি আমি চিন্তা করি ফার্স্ট এই 3টার কথা, ঠিক আছে, এই 3টা মিলে হচ্ছে একটা রুলস, লাস্টের 3টার জন্য হচ্ছে সেকেন্ড রুলস ফলো করতে হবে, এবং লাস্টের যে 6টা থাকছে এই 6টার জন্য
জাস্ট একটা রুলস মনে রাখলেই হয়ে যাচ্ছে। টোটাল এই 12টা ইয়েকে আমরা কনভার্সনকে তিনটা করে নিয়ম মনে রাখলেই ইজিলি সলভ করতে পারবো। তো এই বেসগুলো আমরা আগেই জেনে আসি, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। ডেসিমেলের বেস হচ্ছে 10। কেন 10? এখানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে, তাই না? তো 0 থেকে 9 মানে কি? 10। এই জন্য হচ্ছে 10টা সংখ্যার জন্য ডেসিমেলের বেস হচ্ছে 10। দেন হচ্ছে বাইনারিতে আমরা জানি জাস্ট 0 আর 1 ছাড়া অন্য কোনো অন্য কোনো নাম্বার এখানে ইউজ করা যায় না, সেজন্য এটার বেস হচ্ছে বাইনারি 2। অক্টালের 0 থেকে 7 পর্যন্ত রেঞ্জ, তাই না? তো 0 থেকে 7 মানে কি? 8, তাই না? 0 1 2 3 4 5 6 7 8, মানে 8টা সংখ্যা এখানে রাখা যায় অক্টালের মধ্যে। এরপরে হচ্ছে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। ফার্স্টে হচ্ছে 0 থেকে 9, দেন হচ্ছে এ থেকে এফ হচ্ছে এ হচ্ছে 0, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এটা আমরা আগেই জেনে আসছি, তাও আরেকবার বলে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আসেন আমরা এখন ডিরেক্ট কনভার্সনে চলে যাই। তো ফার্স্টে আমরা যে কনভার্সন দেখব সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে দেখেন। সাপোজ আমাদের কোশ্চেনে একটা এরকম ভ্যালু দেওয়া আছে 52, এর বেস কত দেওয়া আছে 10। 10 দেখলে আমরা কী বুঝতে পারছি? এখানে ডেসিমাল ভ্যালু, তাই না? আমাদের কনভার্ট করতে বলা হয়েছে কিসে? এর বেস হচ্ছে 2। 2 মানে কি? বাইনারি। এখন আপনাদের কোশ্চেন এরকম আকারেও আসতে পারে, অথবা বলা হতে পারে যে এই 52 ডেসিমাল ভ্যালু এটাকে বাইনারিতে কনভার্ট করো, এরকম টাইপের কোশ্চেনও আসতে পারে। তো এই যে 52, এটাকে এখন আমরা বাইনারিতে কনভার্ট করব। তো তার জন্য আমরা কী করতে হবে? 52কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? 26। আমাদের কি কোনো রিমাইন্ডার থাকছে? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। কোনো ভাগশেষ তো থাকছে না, তাই না? সেজন্য এখানে হচ্ছে 0। আমাদেরকে রিমাইন্ডারে লিখতে হবে। আমরা এটা জাস্ট এই রিমাইন্ডারগুলো বের করার জন্যই এই নিয়মটা ফলো করছি। আমাদের রিমাইন্ডার যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা যখন পুরো ম্যাথটা করব তখন ইজিলি বুঝতে পারবো। তাহলে 52 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 26। এটা কোনো রিমাইন্ডার থাকছে না, সেই জন্য রিমাইন্ডার 0, মানে ভাগশেষ 0। দেন আবার 26কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসছে কত? 13, তাই না? তাহলে 13-এর কোনো রিমাইন্ডার নাই। এখন যদি আমরা 13কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কী হচ্ছে আমাদের দেখেন। তাহলে আমাদের 12 আসছে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাই না? 6 দুগুণে 12, বা 12কে 2 দিয়ে ভাগ করলে 6 আসে না, আমাদের কি 1 থাকছে হাতে, তাই না? এখানে যেহেতু 13 আসছে, আমাদের আসছে কত? 12। তাহলে সেই জন্য এখানে রিমাইন্ডার হচ্ছে 1। আবার 6কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে কত? 3। 3-এর জন্য কোনো রিমাইন্ডার আসছে না, তাহলে সেই জন্য হচ্ছে 0। আবার যখন 3কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে 2 1-কে 2, তাই না? তাহলে আমাদের 1 থাকছে হাতে, তো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার হিসেবে থেকে যাচ্ছে। দেন হচ্ছে এখানে হচ্ছে আর কোনো ভাঙার কোনো অপশন নেই, সেজন্য 0, আর এখানে এই 1টা এখানে চলে আসছে। দ্যাটস ইট। এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার রুলস। এখন আমরা এখান থেকে উত্তরটা কীভাবে লিখতে পারি? আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে আমরা পুরো ভেঙে নিব যতক্ষণ পর্যন্ত এই পজিশনে আমাদের না আসছে, মানে এই সাইডে 0 এবং এই সাইডে 1 না আসছে। মানে এই সাইডে যখন আর ভাঙার মতন কোনো অপশন থাকবে না সেই মুহূর্তে আমাদের সেটাকে ক্লোজ করে দিতে হবে। যেহেতু এখানে আর কোনো ভাঙা যাচ্ছে না সেজন্য এটাকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এবং এটা কীভাবে কাউন্ট হবে? নিচ থেকে ওপরে, অর্থাৎ এখানে আমরা এটাকে বলবো এমএসবি আর এটাকে বলবো এলএসবি। এমএসবি আর এলএসবিটা কি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অথবা আপনারা লিখতে পারেন এমএসডি। ডিতে হয় ডিজিট, বিও লেখা যায়, ডিও লেখা যায়, আপনারা যেটা সুবিধা মনে হয় সেটাই লিখবেন। তো এমএসবি লিখলে হবে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে এলএসডিও লেখা যায়, যে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেটা আপনাদের সুবিধা হয় সেটা লিখতে পারেন। তাহলে এই নিয়মটা ফলো করতে হবে যে নিচ থেকে উপরে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা লিখলেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। সেটা কীরকম করে দেখেন, আমাদের ছিল কত? 52,
এর বেস ছিল 10, এটাকে আমরা এখন কী করলাম, বাইনারিতে কনভার্ট করলাম, তাই না? এটা কীভাবে লিখছে দেখেন, এই যে দেখেন এই 1 এখানে আসলো, দেন এই 1টা এখানে আসলো, 0 1 0 0, এখানে 0 0, নিচ থেকে আমরা উপরে যাব। কখনো কিন্তু কেউ ভুল করে উপর থেকে নিচের দিকে কাউন্ট করবে না, 0 0 1 0 0 1 1 এরকম লিখবেন না, অলওয়েজ নিচের দিকে উপরের দিকে কাউন্ট করতে হবে। তো এটা গেল একটা টাইপের কনভার্সন। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের 3টা রুলস ফলো করতে হবে, তার মধ্যে আমাদের ডেসিমাল টু বাইনারি কনভার্ট করা হয়ে গেল, তাই না? তাহলে এখন আর কি আছে, ডেসিমাল থেকে অক্টাল আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা এই দুটো এখন দেখি। তো এখন আমরা দেখব ডেসিমাল টু অক্টাল কনভার্সন। তো সাপোজ আমাদের ডেসিমাল ভ্যালু দেওয়া আছে এইটা 4972, বেস হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। এটা থেকে আমাদের এখানে কী করতে বলা হয়েছে, কার মান বের করতে বলা হয়েছে, অক্টালের মান। তাহলে অক্টালের বেস হচ্ছে 8, তাই না? এটা আমরা জানি অলরেডি। তাহলে আমরা সেম ওয়েতে আগের ম্যাথটা যেভাবে করলাম সেমভাবেই করব। আগেরটা কী করছিলাম, যেহেতু বাইনারির বেস ছিল 2, সেজন্য এখানে 2 দিয়ে ভাগ করছিলাম। যেহেতু এখানে অক্টালের বেস হচ্ছে 8, সেজন্য জাস্ট এখানে 8 দিয়ে ভাগ করব, এটুকুই জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে এখন 4972কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে 621। এখন 621 থেকে আমরা রিমাইন্ডার কীভাবে বের করবো, মানে ভাগশেষ কীভাবে বের করবো, দেখেন এই 621কে আমরা 8 দিয়ে আবার গুণ করব। 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে, এই যে 621কে যদি আমরা 8 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসছে 4968। এই 4968 থেকে যদি আমরা এখন 4972কে বাদ দিই, মাইনাস 4972, তাহলে আমাদের অ্যান্সারটা আসছে কত, 4, তাই না? মানে যেহেতু আমরা ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা মাইনাস করি সেই জন্য হচ্ছে মাইনাস আসছে। তা আপনারা 4972 থেকে 4968কে মাইনাস করবেন। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের রিমাইন্ডারটাকে বের করে নিতে পারি। আবার সেম ওয়েতে এখন আমরা কী করব, 621 যেটা সেটাকে আবার 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে ডিভাইড করার পর আসছে কত, 77, তাই না? তো এখান থেকে আমরা আবার কীভাবে রিমাইন্ডার বের করব, সেম ওয়েতে এই 77কে আবার 8 দিয়ে গুণ করব। গুণ করার পর যেটা আসবে সেটা থেকে 621কে মাইনাস করলে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। সেমভাবে আবার 77কে 8 দিয়ে ডিভাইড করব, তাহলে আসছে কত, 9। তো এই 9কে আবার কী করব, 8 দিয়ে গুণ করব। গুণ করার পর যে রেজাল্টটা আসবে সেটা থেকে 77 মাইনাস করলেই আমাদের যে রিমাইন্ডার সেটা চলে আসে। তার মানে ফার্স্টের কাজটা আমাদের কি, যে প্রথমে হচ্ছে আমাদের ভাঙতে হবে, আমাদের যেই বেস নাম্বার যেটা সেটাকে দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটাকে আবার যে বেসটা দিয়ে আমরা ডিভাইড করলাম সেই বেসটা দিয়ে আবার গুণ করতে হবে। গুণ করার পর যে রেজাল্টটা আসবে সেটা থেকে আমাদের আগের যে ভ্যালুটা ছিল সেটাকে মাইনাস করলে আমাদের রিমাইন্ডার চলে আসছে। সেম কাজটা আমরা এখানে করলাম না, যে এটাকে 8 দিয়ে ডিভাইড করলাম, দেন এই ভ্যালুটা পেলাম, দেন আবার এটা কি করলাম, এই বেস দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আসছিল 4968। তো এটাকে যদি আমরা 4972 থেকে মাইনাস করি তাহলে আমাদের রিমাইন্ডার চলে আসছে। এই রুলসটুকু মেনটেন করলেই আমাদের কিন্তু এই ম্যাথটা করা কমপ্লিট। তো সেম ওয়েতে আমরা পুরো করার পরে এখানে যখন আর ভাঙার কোনো অপশন থাকবে না, তাহলে সেই মুহূর্তে আমাদের এখানে 0 হয়ে যাবে এবং এই 1টা তখন এই পাশে চলে আসবে। এটার ক্ষেত্রেও সেম, আমাদের অ্যান্সার লেখার সময় নিচের থেকে উপরের দিকে মানে সাজিয়ে অ্যান্সারটা লিখতে হবে। আমরা কখনোই উপর থেকে নিচে লিখতে পারবো না, যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে সেজন্য এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসপি। মানে এটা হচ্ছে পজিশন, ঠিক আছে, পজিশন বোঝাচ্ছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যেটা আবার কী জিনিস এমএসবি এলএসপি। তো আমরা তাহলে টোটাল অ্যান্সারটা কী লিখতে পারি, 4972 এটা ডেসিমেল ছিল, এটার অক্টাল ভ্যালু তাহলে কী হচ্ছে, যেহেতু নিচের থেকে উপরে যাচ্ছে সেজন্য হচ্ছে 11554। এটা হচ্ছে আমাদের সেই এই ডেসিমেল ভ্যালুটার অক্টাল কনভার্সন করার পর ভ্যালুটা পাচ্ছি। তাহলে দেখেন আমাদের ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করাও কিন্তু হয়ে গেল। এই নিয়মটার আরেকটা কনভার্সন সেটা হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো আসলে আমরা এখন এটা দেখি। তো আমরা সেম ওয়েতে আমাদের এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এটার বেস হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। এখান থেকে আমাদের এর বেস যেহেতু 16, তাহলে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালুকে কনভার্ট করতে বলা হয়েছে, তাই না? তো
তাহলে সেম ওয়েতে আমরা কী করব, এই যে ডেসিমাল ভ্যালুটা এটাকে আমরা এখন কি করব 16 দিয়ে ডিভাইড করব, যেহেতু আমাদের এখানে বেস হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এটাকে যখন আমরা 16 দিয়ে ডিভাইড করব তাহলে আসছে কত 1247, তাই না? তো এই যে আমরা ভ্যালুটা পেলাম এটাকে আবার কী করবো, আগের নিয়মটা ফলো করব, যে এই 1247কে আবার 16 দিয়ে গুণ করব, করার পর যে রেজাল্টটা আসবে সেটার সাথে এই 19,960কে মাইনাস করলে আমাদের যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। ঠিক আছে, মানে আগের নিয়মটাই জাস্ট রিপিট হচ্ছে এখানে। আবার কি করছে, এই যে 1247 এটাকে আবার 16 দিয়ে ডিভাইড করব, তাহলে কত পাচ্ছি 77। এই 77কে আবার কি করব 16 দিয়ে গুণ করব, গুণ করার পর যে রেজাল্টটা আসবে সেটা থেকে 1247কে মাইনাস করলে আমাদের থাকছে কত 15। এখন দেখেন হেক্সাডেসিমালে কিন্তু আমরা ডিরেক্টলি 15 লিখতে পারি না, তাই না? কারণ হেক্সাডেসিমালে আমরা দেখে আসছিলাম হচ্ছে এই যে হেক্সাডেসিমালের হচ্ছে 0 থেকে 9 লিখতে পারবো, দেন 10 11 12 এরকম লিখতে পারবো না। 9-এর পরে আমাদের লিখতে হবে কি ABCDEF। তো দেখেন আমরা যেহেতু এখানে 15 পাইছি, তাহলে 15-এর জন্য আমাদের তাহলে এখানে কত বসাতে হবে, দেখেন 15 কোথায়, এই যে 15 হচ্ছে এখানে, তাহলে 15-এর জন্য আমরা কী লিখতে পারি F লিখতে পারি, তাই না? হেক্সাডেসিমালের নিয়ম অনুসারে সেজন্য হচ্ছে আমরা ডিরেক্ট 15 লিখতে পারছি না, এখানে 15-এর বদলে আমরা F লিখব হেক্সাডেসিমালের ক্ষেত্রে। অন্য কোনো অক্টাল বাইনারিতে বা ডেসিমালে কিন্তু আপনারা এই ABCDF এগুলো ইউজ করতে পারবেন না, আপনারা সংখ্যা ইউজ করবেন। জাস্ট হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদেরকে এই অ্যালফাবেটগুলোকে ইউজ করতে হয়। তাহলে আবার সেম ওয়েতে এই 77কে কী করবো আমরা 16 দিয়ে ডিভাইড করব, করার পর যে রেজাল্টটা আসবে সেটাকে আবার 16 দিয়ে গুণ করব, করার পরে হচ্ছে আমরা মানে ডিভাইড করার পর পাচ্ছি হচ্ছে 4। এই 4কে আবার 16 দিয়ে গুণ করার পর যে রেজাল্ট আসবে সেটা থেকে 77 মাইনাস করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 13। তাহলে আমরা হচ্ছে 13 লিখতে পারবো না, 13টা কোথায়, তাহলে কি লিখতে হবে 13-এর জায়গায় ডি লিখতে হবে, তাই না? তাহলে 13-এর জায়গায় হচ্ছে আমরা ডি লিখলাম, দেন এখানে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, সেজন্য এখানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে এবং এই 4টা তখন এখানে চলে আসছে। তো এটার ক্ষেত্রেও সেম, আমাদের নিচের থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে। তো এটা হচ্ছে MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে LSB, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এখানে উত্তরটা কী হবে 19,960, এটার পাওয়ার হচ্ছে 10, অর্থাৎ ডেসিমাল ভ্যালু থেকে আমরা হেক্সাডেসিমাল ভ্যালু কোনটা পেলাম 4। 13 15 কিন্তু লিখতে পারবো না, ডি, এখানে 13-এর পরিবর্তে ডি আর 15-এর পরিবর্তে এফ, 4DF8, এই যে 4DF8 এটা হচ্ছে আমাদের এই ডেসিমাল ভ্যালুটার হেক্সাডেসিমাল মান। তাহলে দেখেন আমাদের এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করাটাও কিন্তু হয়ে গেল, মানে আমাদের ফার্স্ট যেই রুলসটা 3টা রুলসের মধ্যে এটা কিন্তু কমপ্লিট, তাই না? তো এখন আমরা দেখব বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। মানে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, জাস্ট এটার উল্টাটা এখন দেখব যে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। প্রথমে ছিল ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করা, এখন অন্যান্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে কনভার্ট করা দেখব একটা নিয়ম ফলো করে। তা আসলে আমরা এখানে প্রথম যে কনভার্সনটা সেটা দেখি, বাইনারি থেকে ডেসিমালে কীভাবে কনভার্ট করা যায় সেটা দেখি এখন। তো সাপোজ আমাদের একটা এরকম ভ্যালু দেওয়া আছে 1011, এটার বেস দেওয়া আছে কত 2, এবং এটাকে ডেসিমালে কনভার্ট করতে বলা হয়েছে কারণ এখানে বেস হচ্ছে 10, তাই না? এটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি, জাস্ট কিছুই না, আমরা যে ফ্র্যাকশনাল যে এটা দেখছিলাম নাম্বার সিস্টেম সেটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের একদম সবার লেফট সাইডে যেই ভ্যালুটা থাকবে সেটার পাওয়ার দিব আমরা কত, মানে যেহেতু আমাদের এখানে 1, মানে আমরা বাইনারি যেহেতু 1 আর 0 ছাড়া কোনো কিছু ইউজ করতে পারি না, তাই না? তাহলে এখন ইন্টু 2 কেন দিচ্ছি এগুলোতে 2 দিচ্ছি হচ্ছে বাইনারির জন্য, বাইনারির বেস হচ্ছে 2, তাই না? এটা আমরা সবাই জানি। তো এখন আমরা সর্ববাম থেকে শুরু করব, তাহলে হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার 0, দেন আবার এক ঘর আগাবে 1 × 2 টু দি পাওয়ার 1, আবার আর এক ঘর আগাবে 0 × 2 টু দি পাওয়ার 2, লাস্টেরটা হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার 3। মানে আমরা একদম লেফট সাইড থেকে আস্তে 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 রাইট সাইডে আসবো এবং 0 থেকে পর্যায়ক্রমে নাম্বারগুলো ইনক্রিজ হবে, মানে নাম্বারগুলো বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে কী পাচ্ছি আমরা 1 × 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, প্লাস এখানে 0 কেন হলো, যেহেতু 2 টু দি পাওয়ার
2 হচ্ছে 4, বাট 0 ইন্টু সামথিং কি 0ই, তাই না? এটা তো আমরা সবাই জানি। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেইটাই, তাহলে হচ্ছে 2, 1 ইন্টু 2। দেন হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কি হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1। এখন যদি এটা মানে ক্যালকুলেট করি তাহলে এখানে কি হচ্ছে 1 ইন্টু 8 মানে 8, এখানে হচ্ছে 0, 2 ইন্টু 1 হচ্ছে 2, 1 ইন্টু 1 তো 1। তাহলে এটাকে জাস্ট যোগ করে দিলে আমরা কি পাচ্ছি 11। এটাই হচ্ছে আমাদের এই যে বাইনারি ভ্যালুটা, এটার থেকে তার ডেসিমেল ভ্যালু। তা আমরা কিন্তু বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে ফেললাম, তাই না? তাহলে এখন আমরা দেখব অক্টাল থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করা যায়। আচ্ছা, আমরা অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করা দেখব। তার আগে যেহেতু আমরা ফ্র্যাকশনাল নাম্বারে দেখছিলাম যে আমাদের দশমিকের একটা কাজ ছিল, তাই না? আমরা যে এক্সপোনেন্টগুলো দেখছিলাম যে একদম দশমিকের এই সাইডেরগুলোতে হচ্ছে পজিটিভ ভ্যালু ছিল, এই সাইডগুলোতে নেগেটিভ ভ্যালু আসছিল, তাই না? এটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো দেখেন আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1110.101, এটার একটা বেস হচ্ছে 2 এবং এটাকে ডেসিমালে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি যে পয়েন্টের বা রেডিক্স পয়েন্ট আমরা যেটাকে বলি, রেডিক্স পয়েন্টের এই সাইডের যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু এবং এই সাইডের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাই না? তাহলে এটার জন্য আমরা কী করবো, 0 থেকে আমরা কাউন্ট করবো, তাহলে 0 ইন্টু টু দি পাওয়ার 0, 1 ইন্টু টু দি পাওয়ার 1, 1 ইন্টু টু দি পাওয়ার 2, 1 ইন্টু টু দি পাওয়ার 3। তা এটার কাজ তো হয়ে গেল। যেমন পয়েন্টের পরের কাজগুলো, তাই না? তাহলে পয়েন্টের পরে কী হবে, এগুলো মাইনাস আকারে আসবে। তাহলে 1 ইন্টু টু দি পাওয়ার -1, 0 ইন্টু টু দি পাওয়ার -2, 1 ইন্টু টু দি পাওয়ার -3। মানে পয়েন্টের এই সাইডে হচ্ছে পজিটিভ ভ্যালু যাবে এবং এই সাইডে হচ্ছে নেগেটিভ ভ্যালু যাবে, এটাই জাস্ট মনে রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে কত, 1 ইন্টু টু দি পাওয়ার 3 হচ্ছে 8, এখানে হচ্ছে টু দি পাওয়ার 2 মানে 4, এখানে টু দি পাওয়ার 1 হচ্ছে 2, এখানে যেহেতু 0 ইন্টু সামথিং 0ই আসবে। আর আমরা জানি 2 এর হচ্ছে যদি পাওয়ারে -1 থাকে সেটাকে ইনভার্স আকারে আমরা 1/2 লিখতে পারি। দেন আবার 0, এখানে 2/2 হলেও কিন্তু 0 ইন্টু সামথিং 0ই হবে। আবার এখানে 1 ইন্টু টু দি পাওয়ার -3, তাহলে এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি 1/8। 8 কেন লিখলাম, টু দি পাওয়ার 3 ভ্যালু হচ্ছে 8, সেজন্য হচ্ছে এটাকে আমরা 1/8 লিখতে পারি। তো এটাকে জাস্ট আমরা এখন ভেঙে নিচ্ছি। এই পার্টটুকু তো এরকমই থাকছে 8420, আর 1/2 হচ্ছে 0.5, এখানে হচ্ছে 0, আর 1/8কে আমরা যদি ভেঙে নিই তাহলে হচ্ছে 0.125। এটাকে জাস্ট যোগ করে দিলেই আমাদের অ্যান্সার আসছে 14.625। এটা হচ্ছে এই যে বাইনারি ভ্যালুটা, এটার ডেসিমেল মান। তাহলে এতক্ষণ আমরা দেখলাম বাইনারি থেকে ডেসিমাল, এখন দেখব আমরা অক্টাল থেকে ডেসিমাল কনভার্সন। তো সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 561.29, এটার বেস হচ্ছে 8, তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারছি এটা হচ্ছে অক্টাল ভ্যালু। এবং এখানে কোথায় মানে কোন ভ্যালুটাকে বের করতে বলা হয়েছে, যার বেস হচ্ছে 10 মানে কি ডেসিমাল, তাই না? তাহলে এখন এটাকে আমরা আগের নিয়ম যেটা করছিলাম যে ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে দশমিকের এই সাইডেরগুলোতে মাইনাস হবে এবং এই সাইডেরগুলোতে মাইনাস হবে না, এখানে পজিটিভ ভ্যালু থাকবে। সেম কাজটা এখানে করছি, দেখেন দশমিকের এই সাইডে কী আছে 1, তাহলে 1 ইন্টু 8, তাই না? 8 কেন হলো, 8 হচ্ছে এটার বেস, তাহলে 1 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 0, দেন হচ্ছে 6 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 1, দেন 5 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 2, মানে 0 1 2 এভাবে চলবে। দেন দশমিকের এই সাইডের যে দুটো ভ্যালু আছে সেটার কী হবে, সেটার ক্ষেত্রে মাইনাস হবে, তাই না? তাহলে এখানে আছে কত 2, তাহলে 2 ইন্টু বেস হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 8 -1, যেহেতু পয়েন্টের এই সাইডে সেই জন্য এটাকে হচ্ছে মাইনাস আকারে ধরতে হবে। এবং 9 ইন্টু 8 পাওয়ার হচ্ছে -2, যেহেতু এটা -1 ছিল, মানে এটা -1 এটা -2, মানে দশমিকের ডান সাইডেরগুলোতে মাইনাস হবে না, বাম সাইডেরগুলোতে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে আর কোনো কাজ নাই, এখন জাস্ট এটাকে সিম্পলি ক্যালকুলেট করতে হবে। 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2 করলে কত হচ্ছে 64, তাহলে 6 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 1, তাহলে 6 ইন্টু 8 আর 1 ইন্টু 1। আর এখানে হচ্ছে যেহেতু ইনভার্স আকারে আছে, মানে মাইনাস পাওয়ারে যদি -1 থাকে সেটাকে আমরা ইনভার্স বলি, সেটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 8 পাওয়ার হচ্ছে 1। যেহেতু আমরা এটাকে এরকমভাবে ফ্র্যাকশন আকারে লিখছি সেই জন্য এটাকে আমরা আর
মানে মাইনাসটা তখন আর লিখবো না, জাস্ট ডিভাইড আকারে লিখছি, ঠিক আছে। প্লাস 9 ইন্টু 8⁻², তাহলে 9/8 স্কোয়ার, মাইনাসটা উঠে যাচ্ছে এই ডিভাইড করার জন্য। তাহলে এখন আমরা কি করতে পারি, 5 × 64 হচ্ছে 320, প্লাস 6 × 8 হচ্ছে 48, প্লাস 1 × 1 হচ্ছে 1, 2/8 করলে আসছে 0.25, প্লাস 9 আর 8-এর স্কোয়ার হচ্ছে 64, তাই না? তাহলে 64 মানে 9/64 করলে আসছে 0.141। তাহলে এটা যদি আমরা এখন জাস্ট নর্মালি সাম করি বা যোগ করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসছে 369.391। এটাই হচ্ছে আমাদের সেই মানে এই যে অক্টাল ভ্যালুটা, এটার ডেসিমাল মান। তাহলে আমাদের অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করাও হয়ে গেল। এখন জাস্ট দেখব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্সন। তো সেম ওয়েতে এখানে একটা ভ্যালু দেওয়া আছে 4DF1, এর বেস হচ্ছে 16। তাহলে আমরা বুঝতে পারছি হেক্সাডেসিমেল ভ্যালু এটা, এখানে মানে এটা থেকে আমাদের যেহেতু এখানে বেস 10, তাহলে এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে আমরা সেম ওয়েতে এখন দেখেন এখানে কিন্তু কোনো দশমিক নেই, তাই না? তাহলে সবগুলো মানে ভ্যালুর সাথে কী হবে, পাওয়ারে প্লাস মানে পজিটিভ ইন্টিজার নাম্বার থাকবে। ইন্টিজার মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, বা মানে ইন্টিজার মানে সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা থাকবে। মানে কোনো এখানে যেরকম ছিল এই যে পয়েন্টের এই সাইডে -1 -2 হয়ে যাচ্ছিলো, যেহেতু এখানে পয়েন্ট নেই, জাস্ট এরকমভাবে 0 1 2 এভাবে পজিটিভ ভ্যালুগুলো থাকবে। তাহলে এখন 1 × 16 কেন হলো, এটার বেস হচ্ছে 16, তাই না? 16 হেক্সাডেসিমেলের বেস, তাহলে 1 × 16 পাওয়ার হচ্ছে 0। দেন হচ্ছে এফের ভ্যালু কত, আমরা এর আগেই দেখে আসছিলাম, এই যে এফের ভ্যালু হচ্ছে 15, তাই না? তাহলে এফের ভ্যালু যেহেতু 15, তাহলে এফকে আমরা এখন লিখব 15 × 16। 16 কেন লিখলাম, 16 হচ্ছে এটার বেস। এটা আবার কেউ কনফিউজড হবেন না যে 16 কেন লিখছি। 15 × 16 পাওয়ার হচ্ছে 1, যেহেতু এখানে ছিল 0, তাই এখানে আসছে 1। এরপর ডিজিটটা হচ্ছে ডি, তাই না? তো ডির জন্য আমরা কি জানি, ডিতে হচ্ছে কত, 13। তাহলে এখন হবে 13 × 16 পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 0 1 2। এবার আর একটা ডিজিট আছে কত, 4 × 16, এই যে 4 × 16 এর পাওয়ার হচ্ছে কত, 3। তো আমরা যে এভাবে গেলাম 0 মানে এটার পাওয়ার হচ্ছে 0 1 2 3, এই যে এটার পাওয়ার 0 1 2 3, জাস্ট 16 গুণ করে দেবেন সবগুলোর সাথে, অন্য কোনো কাজ নাই। তাহলে এখন এটাকে নর্মাল ক্যালকুলেশন করি, 4 × 16⁻³ করলে হচ্ছে 4096, প্লাস 13 × 16 স্কোয়ার করলে আসছে 256, প্লাস 15 × 16, যেহেতু 16-এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 16 থাকবে, আর এখানে হচ্ছে 1 × 1, তাহলে আসছে 4 × 4096কে গুণ করলে আসছে 16384, প্লাস 13 × 256, এটাকে ক্যালকুলেট করলে আসছে 3328, প্লাস 15 × 16 করলে আসছে 240, প্লাস 1 × 1 তো 1ই। এটাকে জাস্ট নর্মালি যোগ করে দিলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে এই যে আমাদের হেক্সাডেসিমেল ভ্যালু, সেটার ডেসিমেল মান। এই যে 4DF1 এটার হেক্সাডেসিমেল ভ্যালু ছিল, এটার ডেসিমেল মান হচ্ছে 18953। এটা হচ্ছে এই ভ্যালুটার আনসার, মানে হেক্সাডেসিমেলের ডেসিমেল ভ্যালু। তাহলে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করাটাও হয়ে গেল। দেখেন এর সাথে সাথে কী হলো, আমাদের যে 3টা রুলস আমি বলছিলাম যে 3টা রুলস ফলো করলে এই 12টা কনভার্সনে আমরা ইজিলি বুঝতে পারবো। তো ফার্স্ট 2টা রুল কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এখন জাস্ট লাস্ট আরেকটা রুলস আছে, সেটা দেখলে আমাদের এই 6টা কনভার্সন আমরা ইজিলি কনভার্ট করতে পারবো। তো চলুন ফার্স্টে দেখি বাইনারি থেকে অক্টাল কনভার্সন এবং অক্টাল থেকে বাইনারি কনভার্সন, এই দুটা, ঠিক আছে। তো আসেন প্রথমে দেখি বাইনারি থেকে অক্টাল কনভার্সন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে বলা হয়েছে অক্টাল ভ্যালুটাকে বের করতে, কারণ এটার বেস হচ্ছে 8। এটাতে বাইনারি ভ্যালু আমরা ইজিলি দেখেই বুঝতে পারছি, কারণ বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো ডিজিট ইউজ করা যাবে না, তাই না? তো এখন দেখেন যেহেতু বলা হয়েছে বাইনারি থেকে অক্টালে কনভার্সন, আমরা এটাকে ভেঙে নিব। এটাকে তিনটা করে কেন ভেঙে নিচ্ছি দেখেন, আমাদের
অক্টালের বেস কত? 8, তাই না? তো এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার 3 করি তাহলে আমরা 8 পাচ্ছি না? এই যে পাওয়ার কত হলো এখানে? 3, তাই না? এই যে 3 হওয়ার কারণে আমাদের এখানে তিনটা করে ডিজিটে ভেঙে নিতে হবে এই পুরো ভ্যালুটাকে। চলুন সেটাকে ভেঙে নিই আমরা ফার্স্টে। এখন একটা নিয়ম আছে, ভাঙবো কোথা থেকে? শুরু থেকে নাকি শেষ থেকে? শুরু থেকে না, আমরা শেষ থেকে ভাঙবো, মানে লেফট সাইড থেকে এটাকে ভাঙা শুরু করব। সেটা কিভাবে? লাস্ট 3 ডিজিট, এই যে 0 1 1, এই যে 0 1 1, এরপরে আবার এর পরের 3 ডিজিট 0 1 0, তাই না? 0 1 0, এরপরে আবার এর পরের 3 ডিজিট 1 0 1, এই যে 1 0 1, এবার আবার পরের 3 ডিজিট আবার পাচ্ছি 1 0 1, এই যে 1 0 1, লাস্টে দেখেন একটা 1 থাকছে, বাট আমাদের এখানে কতগুলো বিট থাকতে হবে? 3টা বিট, তাই না? তাহলে বাকি 2টা বিট আমরা 0 দিয়ে মানে 3টা ঘর পূর্ণ করে নেব, মানে 3 বিট আমাদের অবশ্যই হতে হবে অক্টালের ক্ষেত্রে। এটাকে মনে রাখবেন যে এটার যেহেতু বেস 8 অক্টালের, সেজন্য এটাকে আমরা ভাঙলে 2 টু দি পাওয়ার 3 আসছে। 3 হচ্ছে মানে 3টা করে বিট আমাদের থাকতে হয় বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে। 2 কেন নিলাম? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করছি, সেই জন্য হচ্ছে বাইনারি বেস যেহেতু 2, সেই জন্য এটাকে 2 দিয়ে ক্যালকুলেট করা হয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 আসছে, সেই জন্য আমরা 3টে করে বিট ভেঙে নিলাম। আশা করি আপনারা এই ভেঙে নেওয়ার কৌশলটা বুঝতে পারছেন, মানে পিছন দিক থেকে 3টা করে বিট এখানে ক্যালকুলেট করতে হবে। আর যদি কোনো সময় এরকম সিচুয়েশন আসে যে এখানে একটা বা 2টা বিট আছে, 3টা বিট নাই, সেক্ষেত্রে আমরা একটা 0 বসিয়ে বা 2টো 0 বসিয়ে সেই 3টা বিট পূর্ণ করে দেবো। কখনোই কিন্তু একটা বিট রাখা যাবে না, 3 বিটই অবশ্যই পূর্ণ করতে হবে। এখন যখন আমরা 0 বসালাম, কোনো ভ্যালুকে চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? মানে ফার্স্টে যত 0 থাক না কেন, সেটার তো কোনো ভ্যালু চেঞ্জ করে না। তো এখন এই যে আমরা ভ্যালুগুলো পেলাম, এটা থেকে কীভাবে অক্টালে কনভার্ট করবো? দেখেন, এটার জন্য একটা রুলস আছে, 4 to 1। অক্টালের ক্ষেত্রে 4 to 1। দেখেন আমরা 4 to 1 কেন নিলাম? এই যে ভ্যালুগুলো, এখন এই ভ্যালুগুলোকে আমরা এই 4 to 1 এই নাম্বারে বসাবো। তো এখন ফার্স্টে কী আছে আমাদের? এই সাইড থেকে ক্যালকুলেট করি, 0 1 1, তাই না? তাহলে আমরা এখানে বসালাম 0 1 1। এখন দেখেন, যেখানে আমাদের 1 1 থাকবে সেটাকে আমরা যোগ করব। তাহলে 1 আছে কোন জায়গায়? এই 2-র ঘরে, তাহলে 2। আর একটা 1 কোথায় পাচ্ছি? এখানে কত আছে? 1। তাহলে 2 + 1 কত হচ্ছে? 3। এখন আবার এই ভ্যালুটাকে বসাবো, 0 1 0, 0 1 0 বসালাম। আমি এটাকে যেটা বললাম যে যেখানে 1 থাকবে আমরা সেই ভ্যালুটাকে নিব, যদি একাধিক থাকে সেখানে যোগ করে নিব। তাহলে দেখেন, এটাও 0 এটাও 0, জাস্ট মাঝখানে একটা 1 আছে, তাই না? তাহলে এখানে কত আছে? 2। তাহলে এখানে 2 বসে যাবে। আবার এখানে কী আছে? 1 0 1। তাহলে এখন লিখলাম 1 0 1। তাহলে দেখেন 2টা 1 আছে, তাই না? তাহলে এখানে একটা 1, এখানে একটা 1, মাঝখানে একটা 0। তাহলে 0 তো আমরা কাউন্ট করব না, আমরা খালি কাউন্ট করব কত? 1কে। তাহলে এই যে 1 4, আর এই যে 1, তাহলে কত হচ্ছে? 4 আর 1, 4 আর 1 হচ্ছে 5, তাই না? তাহলে এখানে 5 বসে গেল। দেখেন আবার আমরা সেম ভ্যালুটাই পাচ্ছি, 1 0 1। তাহলে 1 0 1 তো আমরা অলরেডি ক্যালকুলেট করেই ফেলছি, তাহলে 4 আর 1 হচ্ছে 5। মানে যেখানে 1 পাবো সেটাকে আমরা ক্যালকুলেট করবো। জাস্ট এই 4 to 1 এই রুলসটা মনে রাখবেন, তাহলে আপনারা ইজিলি কিন্তু এটা কনভার্ট করতে পারবেন। লাস্টে কি আছে? 0 0 1। তাহলে 0 0 1কে দিয়ে দিলাম। দেখেন এখানে এই দুটাই 0, এখানে একটা 1 আছে, এই 1টা কোথায় আছে? 1-এর ঘরে, তো এখানে আমরা 1 বসাই দিলাম। তো এই যে এইটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল কনভার্সন। খুবই ইজি না? জাস্ট এটাকে এখন এক জায়গা করে লিখে দিলেই হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু আবার পিছন দিকে না, এটা জাস্ট এভাবেই একটু সাজাই লিখে দেবেন যে 1 5 5 2 3। এটাকে আবার মানে একদম অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে যাবেন না, যে 1 2 3 5 5 এরকম না। যেরকমভাবে অ্যান্সারটা আসবে সেরকমভাবেই কিন্তু অ্যান্সারটাকে লিখে দিবেন, এবং তার বেসটাকে অবশ্যই ইন্ডিকেট করে দিবেন। যেহেতু আমাদের অক্টালে কনভার্ট করতে বলা হয়েছিল, সেই জন্য আমরা অক্টালের বেস হচ্ছে 8, সেজন্য 8কে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে বাইনারি থেকে অক্টাল কনভার্সন। তখন আমরা দেখলাম বাইনারি থেকে অক্টাল কনভার্সন, এটা আমাদের হয়ে গেছে। এখন দেখব অক্টাল থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করা যায়। তো দেখেন, আমরা এখন করব অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন। খুবই সিম্পল, সেম ওয়েতে আমরা করব। এখানে আমাদের একটা অক্টাল ভ্যালু দেওয়া আছে এবং এখান থেকে বাইনারি ভ্যালুকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। অক্টাল ভ্যালু কী দেওয়া আছে? 5 4 2, তাই না? তো এটাকে আমরা জাস্ট একটু ভেঙে লিখছি 5 4 2।
এখন আমরা আবার সেম বক্স টাকাবো 421-এর, যাতে আমরা এই ভ্যালুগুলোর মান বের করতে পারি। এখন দেখেন 5 আমরা কত থেকে পাই? 4 আর 1কে যোগ করলে আমরা 5 পাই, তাই না? তাহলে এখানে 4-এর জায়গায় 1 বসাবো এবং 1-এর জায়গায় 1 বসাবো। আর যেহেতু 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে, 2-র তো কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে 2-র ঘরে আমরা জাস্ট সিম্পলি 0 বসাই দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের 5-এর বাইনারি ভ্যালু। এরপরে আসে কত? 4। 4কে আমরা কোথায় পাই? দেখেন 4 কিন্তু নিজেই একটা ইয়েতেই আসে, তার সঙ্গে কোনো যোগ করার প্রয়োজন নেই, তাই না? তাহলে আমরা জাস্ট 4-এর জায়গায় 1 বসাবো, বাকি দুইটা যেহেতু লাগছে না সেজন্য 0 বসাই দিব। তাহলেই হচ্ছে আমাদের 4-এর যে বাইনারি ভ্যালু সেটাকে আমরা পেয়ে যাচ্ছি 100। এই যে 100, দেন কত আসছে? 2। এই যে কোশ্চেনের যে এটা সেটাই 2। 2-র জন্য আমরা এখন কি করব? দেখেন 2 কিন্তু অলরেডি এখানে এক্সিস্ট করছে, তাই না? তাহলে কারোর সঙ্গে কারো যোগ করা লাগছে না, জাস্ট এখানে 2-র ঘরে একটা 1 বসাই দিলেই এই 2কে আমরা পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমাদের 3 বিট পূর্ণ করতে হবে সেই জন্য 4 আর 1-এর জায়গায় আমরা, যেহেতু লাগছে না তারপরে আমরা 0 বসাই দিব। তাহলে 0 1 0, এই যে 0 1 0। এরকমভাবে আমরা খুব ইজিলি এই যে আমাদের অক্টাল ভ্যালু তার থেকে বাইনারি ভ্যালুটাকে বের করে ফেললাম। আগেরটা কী করছিলাম, যে আমাদের বাইনারি ভ্যালু দেওয়া ছিল সেটাকে আমরা একটু ভেঙে নিয়ে তারপরে সেটাকে অক্টালে কনভার্ট করছিলাম। এখন আমাদের অক্টাল ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এখন জাস্ট এটাকে একটু সাজাই লিখব। এই যে 1 0 1 1 0 0 0 1 0 0 1 0। এটা কিন্তু আবার পিছনের দিকে সাজাতে যাবে না যে 0 1 0 0 0 1 এরকম না, সামনের দিকে জাস্ট এক জায়গা করে লিখে দিলেই কিন্তু অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন দেখাও হয়ে গেল, তাই না? এখন আমরা দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল কীভাবে কনভার্ট করা যায়। তো এখন আমরা দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। এখানে আমাদের একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে, এখান থেকে কী করতে বলা হয়েছে? হেক্সাডেসিমাল ভ্যালুকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে এক্ষেত্রে আমরা 4 বিট করে নিব। কেন নিব? দেখেন 16কে যদি আমরা ভাঙতে চাই 2 এর পাওয়ার হিসেবে, তাহলে কী হচ্ছে? 2 টু দি পাওয়ার 4 করলে আমরা কত পাচ্ছি? 16, তাই না? এই যে 2 এর পাওয়ার যে আমরা দিলাম 4, এটার জন্যই এখন আমরা এই 4 বিট করে এখান থেকে ভেঙে নিব, সেম যেমনটা আমরা করছিলাম বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে। তাহলে আমরা এখন কী করব? পিছন দিক থেকে এটাকে ভেঙে নিব 4 বিট করে, কারণ এই যে একটু আগে বললাম যে 16কে ভাঙতে গেলে 2 এর পাওয়ার কত দিতে হচ্ছে? 4 দিতে হচ্ছে, তাহলে আমরা 16 পাই, সেই জন্য হচ্ছে 4 বিট করে ভেঙে নিব। তাহলে আসেন এখন এটা 4 বিট করে ভেঙে নিই। তো লাস্টের থেকে আমাদের 4 বিট ভাঙতে হবে, তাই না? তাহলে লাস্টের থেকে 4 বিট হচ্ছে এই যে এই 4টা বিট, এটাকে আমরা লিখে নিলাম 1 1 0। এরপরে আবার কি হবে? আবার পরের 4টা বিট, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা বিট। তাহলে এখন আমরা এখানে লিখেছি 1 0 1 0। এরপরে আবার বাকি 4টা বিট 1 1 0 0, এই যে 1 1 0 0। এরপরে এখানে দেখেন এক্সিস্ট করছে আর 2টা বিট, বাট আমাদের কিন্তু 4টা বিটই লাগবে, তাই না? তাহলে আমরা যদি সামনে 0 বসাই দিই সেখান থেকে ভ্যালু কি চেঞ্জ হবে? মানে আমাদের 4 বিট পূর্ণ করতেই হবে, এটা হচ্ছে নিয়ম, তাই না? তাহলে আমরা ফার্স্টে 2টা 0 অ্যাড করে 4 বিট পূর্ণ করে দিলাম। তাহলে আমাদের 4 বিট করে ভেঙে নেওয়া হয়ে গেল। এখন দেখেন আমাদের কি করতে হবে, আমরা একটু আগে অক্টালের ক্ষেত্রে যেটা করছিলাম 4 to 1, তাই না? যেহেতু এখানে 4 বিট, আমাদের এখানে ভেঙে নেওয়ার সময় 4 বিট নিতে হবে। তাহলে আমরা এখানে এখন নিব কত? আগে ছিল 4 to 1, মানে আমাদের এই 8টা তখন ছিল না। এখন আমরা কী নেব? 8 4 2 1। এটাই কিন্তু একটু মনে রাখবেন কষ্ট করে, তাহলে আপনারা কিন্তু কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা ছাড়াই খুব সহজভাবে ইজিলি এটাকে কনভার্ট করতে পারবেন। তাহলে আমরা এখন নিলাম 8 4 2 1। তাহলে এখন আমরা 8 4 2 1, এই যে আমরা এখানে একটা বক্স নিয়ে নিলাম, এর মধ্যে জাস্ট এই ভ্যালুগুলোকে বসাবো এবং তার থেকে সিম্পলি অ্যান্সারগুলো লিখে নিব। সেটা কীভাবে? ফার্স্টে দেখেন এখানে কী আসছে? 1, মানে লাস্টে দিয়ে ক্যালকুলেট করব। তাহলে 1 1 1 0, তাই না? মানে 3টা 1 একটা 0। তাহলে আমরা এখানে জাস্ট 3টা 1 একটা 0 বসাই দিলাম। এখন দেখেন যেই ঘরগুলোতে 1 পাচ্ছি সেটাকে যোগ করব। তাহলে 8 4 2, এটা যোগ করলে কত আসছে? আমাদের আসছে হচ্ছে 14। এখন দেখেন হেক্সাডেসিমালে কিন্তু আমরা 14 ডিরেক্ট লিখতে পারি না, তাই না? আমাদের কি লিখতে হয়? 14-এর জায়গায় লিখতে হয়, তাই না? তাহলে আমরা এখন 14-এর বদলে লিখব। এখানে হচ্ছে আমরা লিখলাম।
দেন আবার 0100 0100 বসা সরি 0101 0101 বসালাম। দেন হচ্ছে যেখানে যেখানে 1 পাবো সেটাকে যোগ করব। তাহলে 1 পাচ্ছি কোথায়? এখানে। এটা কত আছে? 4। আবার এখানে পাচ্ছি 0, এটা তো নাই। এখানে হচ্ছে 1, তাহলে এই 1টাকে আবার যোগ করবো। তাহলে 4 + 1 কত হচ্ছে? 5, তাই না? এই যে 5। এখন হচ্ছে 0011 0011কে বসাই দিলাম। দেখেন এই দুটো ঘর তো 0, তাহলে এটাকে ক্যালকুলেট করা লাগছে না। যেখানে 1 পাবো সেটাকে ক্যালকুলেট করবো। তাহলে এই দুটো হচ্ছে 1 হচ্ছে, তাহলে এটা কত? 2, এটা হচ্ছে 1, তাহলে 2 + 1 কত? 3। এরপরে হচ্ছে আর একটা ছিল 0010, তাহলে 0010 বসালাম। বসানোর পরে দেখেন এটাও 0, এটাও 0, এটাও 0, জাস্ট একটা 1ই আছে। এই একটা 1 কোথায় আছে? এখানে। তাহলে এটা ঘর কত? 2, তাহলে আমরা এখানে 2কে বসাই দিলাম। জাস্ট এটাকে এখন লিখে দেব, এই যে 2, 3, 5, 14 জন্য হচ্ছে ই 235E, এটা হচ্ছে এই যে বাইনারি ভ্যালুটা, এটার হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে আমরা এখন কি দেখলাম? বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন দেখলাম। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তো এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন। আমরা একটু আগে দেখছিলাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এখন জাস্ট উল্টোটা দেখব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা দেখব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 5D2C.1A। দেখেন এখানে কিন্তু পয়েন্ট আছে, তাই না? বাট এখানে আমাদের ওই যে ফ্র্যাকশনাল নাম্বারে যেরকম -1 -2 যাচ্ছিলো, ওইটা কোনো কাজেই দিবে না। এই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি যেভাবে করছিলাম সেই নিয়মটাই ফলো করব। কেউ পয়েন্ট দেখে আবার ঘাবড়ায় যাবেন না যে কীভাবে এটা করতে হবে। সেজন্য এখানে পয়েন্টটা দেওয়া, যেটা আপনাদের বুঝতে ইজি হয়। তো দেখেন আমরা জাস্ট এটাকে ফার্স্টে কাজটা কি একটু ভেঙে ভেঙে লিখে নেওয়া, একটু ভেঙে ভেঙে লিখেছি না, 5D2C.1A, ঠিক আছে। এখন আবার সেম ওয়েতে আমরা কী করব, 8421 এই যে বক্সটা, এটাকে আঁকায় নিব। এখন দেখেন ফার্স্টে আমাদের কী আছে? 5, তাই না? তাহলে 5কে আমরা কী করতে পারি ভেঙে নিতে গেলে? এই বক্সে কোথায় কোথায় যদি আমরা 1 বসে সেক্ষেত্রে 5 হবে। আমরা ছোটোবেলায় করতাম না যে কোন কোন সংখ্যা যোগ করলে কোনটা হবে, এই কাজটা এখানে করতে হবে। খুবই সিম্পল। তাহলে 5 আমরা কোথায় পেতে পারি? 4 আর 1 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের 5 আসে আনসার, তাই না? তাহলে 4 আর 1-এর জায়গায় হচ্ছে আমরা 1 দিব, বাকি দুটো যেহেতু লাগছে না সেক্ষেত্রে আমরা 0 বসাই দিব। তাহলেই কিন্তু আমাদের এই যে বাইনারিতে কনভার্ট করা এটা কিন্তু হয়ে গেল। তাহলে এখন এখানে তাহলে কী পাচ্ছি? 0101, তাহলে 0101 দিয়ে দিলাম। এখন দেখেন কী আছে? ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 13, তাই না? এই যে 13। তাহলে 13কে পেতে গেলে এখানে কোন কোন ঘর যোগ করলে আমাদের 13 আসে? তাহলে 8 + 4 হচ্ছে 12, আর এই 1 দিলে হচ্ছে 13, তাই না? 2 তো লাগছে না, তাহলে সেক্ষেত্রে আমরা 8 আর 4-এর জায়গায় 1 বসালাম, আর এই 1-এর জায়গায় 1 বসালাম, যেহেতু আমরা এগুলোকে যোগ করছি। আর 2 লাগছে না বলে 2 এখানে 0 বসাচ্ছি। এটাই হচ্ছে আমাদের 13-এর বাইনারি ভ্যালু। তাহলে 1101, এই যে 1101 লিখে নিলাম। এরপর হচ্ছে 2, দেখেন 2 কিন্তু অলরেডি এখানে এক্সিস্ট করছে, তাই না? তাহলে জাস্ট এটাকে নিলেই আমাদের হয়ে যাচ্ছে, অন্য কোনো 841 আর লাগছে না, সেজন্য এখানে হচ্ছে 00 দিয়ে আমরা লিখে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 0010। এবার আসছে কত? সি। এখন দেখেন সিতে আমাদের কত ছিল? সিতে ছিল হচ্ছে 12। তাহলে 12-এর জন্য কি হচ্ছে? 8 + 4 করলেই হয়ে যাচ্ছে, 4 আর 8 12, তাই না? তাহলে এখন যদি আমরা এটাকে নিই সেক্ষেত্রে হচ্ছে 11 দিলেই 8 আর 4 12, 2 আর 1 তাহলে লাগছে না, তাহলে এখানে হচ্ছে 00 বসাই দিচ্ছি। তো এটা হচ্ছে সি এর জন্য তার কোরেসপন্ডিং বাইনারি ভ্যালু। এখন হচ্ছে পয়েন্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে 1-এর জন্য তাহলে কী হবে? 1 তো অলরেডি এখানে এক্সিস্ট করছে, তাহলে 1-এর জায়গায় জাস্ট 1 বসাই দিব, আর বাকিগুলো হচ্ছে সব 0 থাকবে। তো সবগুলো 0 দিলে কত হচ্ছে? 0001। এখন হচ্ছে এর জন্য, এখন দেখেন এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10, তাই না? তাহলে 10কে আমরা কোন কোন ভ্যালু এখান থেকে যোগ করলে পাই? দেখেন 8 আর 2 যোগ করলে 10 হচ্ছে, তাই না? তাহলে 8-এর জায়গায় আমরা 1 দিব, আর 2-এর জায়গায় 1 দিব। বাকি দুটো যেহেতু লাগছে না 4 আর 1, সেজন্য এখানে আমরা 0 বসাই দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের 10, এর ভ্যালু যেহেতু 10-এর বাইনারি ভ্যালু, এটাকে আমরা বসিয়ে দিলাম। এখন জাস্ট কোনো কাজ নাই, এটাকে একটু এক জায়গা করে লিখে দিব। এই যে এই 4টা ভ্যালু 0101, এরপর হচ্ছে 1101, এই যে 1101, এরপর হচ্ছে 0010, 0010, এরপর হচ্ছে 1100, এই যে 1100, পয়েন্ট 0011, 001,
0001, এরপর হচ্ছে 0110, 0110। এটা জাস্ট এক জায়গা করে লিখে দিলেই এই যে হেক্সাডেসিমাল ভ্যালু ছিল সেটার বাইনারি ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে, তাই না? তাহলে দেখেন আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করাও কিন্তু হয়ে গেল। এখন আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট কীভাবে করা যায়। তো দেখেন এখন আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। তো আমাদের এখানে একটা অক্টাল ভ্যালু দেওয়া আছে, এখান থেকে হেক্সাডেসিমাল ভ্যালুকে বের করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে 547, এটাকে আমরা একটু ভেঙে নিলাম 547 আগের নিয়মে। এখন দেখেন আমরা জানি কি অক্টালের জন্য 3 বিট করে ভাঙতে হয়, কারণ অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 2 টু দি পাওয়ার 3 = 8, আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে আসছে 16, তাই না? এটা তো আমরা একটু আগে জেনে আসছি। তো এই যে আমাদের অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে কনভার্ট করব সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের 2টা ধাপ মেনটেন করতে হবে, আর অন্য কিছুই না। এটা কীভাবে দেখেন, তাহলে আমরা এটাকে ভেঙে নিলাম। তো এখন আমরা আবার সেই যেহেতু প্রথমে অক্টাল থেকে যাচ্ছি সেজন্য হচ্ছে 3 বিট করে ভেঙে নিব। 3 বিটের কথা যখন আসে তাহলে আসছে কত 421, তাই না? এই যে 421 নিয়ে নিলাম। তাহলে এখন দেখেন কোন কোন ভ্যালু যোগ করলে, তাহলে আমরা যদি এখন 4 আর 1কে যোগ করি সেক্ষেত্রে 5 পাচ্ছি, তাই না? এই যে 5 দরকার আমাদের, তাহলে 4-এর জায়গায় 1 আর এই 1-এর জায়গায় 1 বসালাম, 2 আমাদের লাগছে না, সেই 2-র জায়গায় 0, তাহলে 101, এটাকে আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের 4-এর জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 421-এ 4 কিন্তু অলরেডি এক্সিস্ট করছে, তাই না? তাহলে এখানে জাস্ট আমরা 1 বসাই দিলাম, 2 আর 1 তো আমাদের লাগছে না, তাহলে এই জন্য এদের হচ্ছে 0, তাহলে 100। দেন হচ্ছে কত 7। এখন দেখেন 7কে আমরা কীভাবে পাই, 4 + 2 হচ্ছে 6 আর +1 হচ্ছে 7, মানে 3টা ঘরে আমাদের লাগছে, তাই না? তো 3টা ঘরে আমরা এখন 1 বসাই দিলেই আমাদের 7 কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন দেখেন আমাদের অক্টালে কিন্তু মানে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা হয়ে গেছে। এখন কি হবে, এই যে আমাদের যে ভ্যালুটা এটাকে আমরা 4 বিট করে নেব। 4 বিট কীভাবে করব, কারণ আমাদের হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এটাকে আমরা বাইনারি ভাঙলে কত হচ্ছে 4 হচ্ছে, মানে 4 বিট করে নিতে হবে। এখন আমরা এই সাইড থেকে 4 বিট করে নেব। এখানে দেখেন 3 বিট আছে, আমরা যদি এখান থেকে 1 বিট নিয়ে নিই তাহলে কী হচ্ছে 111, আর এখান থেকে একটা 0 চলে আসছে, তাই না? এই যে এই 4টা বিট হলো। এরপরে দেখেন আমরা পরের 4টা বিট নিব, যেহেতু এখানে 2 বিট তাহলে এখান থেকে 2 বিট নিতে হবে, তাহলে হচ্ছে কত 1001, এই যে 0110, এরপর দেখেন জাস্ট আমাদের কি থাকছে 1 থাকছে, তাই না? একা যেহেতু আমাদের এখানে 4 বিট পূর্ণ করতে হবে সেই জন্য হচ্ছে এখানে বাকি 3টা ঘরে আমাদের 0 দিয়ে ফিল আপ করতে হবে, কোনোভাবেই কিন্তু একটা বিট রাখা যাবে না। এখন আমরা এটাকে পেয়ে গেলাম। এখন দেখেন এই যে আমাদের ভ্যালুটা এটাকে আমরা কীভাবে পেলাম, এখানে যে ভ্যালুটা ফার্স্ট অফ অল এটাকে দেখি 0111, তো 0111 যদি আমরা বসাই তো এক্ষেত্রে দেখেন এই যে যেহেতু এখানে কি হচ্ছে হেক্সাডেসিমালের কাজ হচ্ছে, তাহলে এখানে 4 বিট থাকার কারণে আগে যদিও আমরা 421 নিচ্ছিলাম এখন আমরা 8421 নিব। একটু আগে আমরা যেটা দেখে আসি, তাই না? বাইনারিতে হেক্সাডেসিমাল কনভার্সনের সময় সেটা নিলাম। তাহলে দেখেন 8421, তাহলে কি হচ্ছে আমরা এই ভ্যালুটাকে বসালাম 0111, তাহলে এই 111 এখানে কোথাও আছে 421, তাহলে যোগ করলে কত হচ্ছে 4 + 2 হচ্ছে 6 + 1 হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে 7। দেন হচ্ছে এটাকে দিচ্ছি 0110, তাহলে 0110 বসালাম, তাহলে দেখেন 1 কোথায় কোথায় আছে, এই দুটো জায়গায় 1 আছে, তাই না? এই দুটো জায়গায় তো 0, এটাকে আমরা নিব না, যেখানে যেখানে 1 আছে সেটাই যোগ করে দেবো। তাহলে 4 + 2 কত হচ্ছে, এটা হচ্ছে 4-এর ঘরে, এটা হচ্ছে 2-র ঘরে, 4 + 2 হচ্ছে 6 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 6 হয়ে গেল। এরপর হচ্ছে 0001কে বসাই দিলাম। দেখেন এই 1টা কোথায় থাকছে, মানে একটা 1ই আছে, সেটা কোথায় 1-এর জায়গায়, তাহলে আগে যোগ করা লাগছে না যেহেতু এগুলো সবগুলোই 0, তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি 1 বসাই দেবো। তাহলে 167, এটা হচ্ছে এই যে অক্টাল হলো এটার হেক্সাডেসিমাল মান। তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা হয়ে গেল। এখন জাস্ট আর একটাই কনভার্সন বাকি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তাহলে কিন্তু আমাদের মোট টোটাল 12টা কনভার্সন হয়ে যাচ্ছে জাস্ট 3টা রুলস ফলো করলে, তাই না? তাহলে এখন আমরা দেখি হেক্সাডেসিমাল থেকে অক্টালে কীভাবে কনভার্ট করা যায়। তো দেখেন আমাদের এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া আছে 7dB, এখান থেকে অক্টালে কনভার্ট করতে বলা হয়েছে, তাই না? তাহলে এখন 7dB জাস্ট লিখে নিচ্ছি একটু ভেঙে ভেঙে। আমরা এখন এখান থেকে 4 বিট করে
মানে বাইনারি ভ্যালুতে কনভার্ট করে নেব। তো 4 বিট বাইনারি ভ্যালু তাহলে কী হচ্ছে 7-এর জন্য আমরা 8 যেহেতু হেক্সাডেসিমালে আছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব, সেজন্য প্রথমে 4 বিট পরে 3 বিটে কনভার্ট করব। আর এখানে কী করছিলাম, প্রথমে 3 বিটে নিয়ে পরে 4 বিটে কনভার্ট করছিলাম, জাস্ট এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এখানে 4 বিট করে ভেঙে নিলে কী হচ্ছে 8421, এখানে কত কত সংখ্যা যোগ করলে আমরা 7 পাবো। দেখেন যদি 4 + 2 করি তাহলে হচ্ছে 6, আর এই 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে আমাদের 3টা সংখ্যা দরকার, তাই না? তাহলে এখানে 3টা সংখ্যার জায়গায় 1 দিব আর 8-এর জায়গায় 0 দেবো, কারণ এটা হচ্ছে আমাদের লাগছে না। তাহলে আমরা এখানে 7-এর জন্য 4 বিটের বাইনারি ভ্যালু পেয়ে গেলাম 0 1 1 1। ডির জন্য ডি তার এখানে কত আছে, ডির ভ্যালু হচ্ছে 13, তাই না? তাহলে ডির জন্য কত হচ্ছে 13 করতে গেলে 8 + 4 হচ্ছে 12, আর +1 করলে আসছে 13। তাহলে 8 আর 4-এর জায়গায় হচ্ছে আমরা 1 দিব, আর এই 1-এর জায়গায় হচ্ছে 1 দিব। 2 যেহেতু লাগছে না তাহলে 2-এর জায়গায় 0 দিব, তাহলে 1 1 0 1। এরপর হচ্ছে বি এর জন্য ভ্যালু কত 11, তাই না? তাহলে এখন দেখেন যদি আমরা 8 + 2 করি তাহলে কত হচ্ছে 8 + 2 হচ্ছে 10, আর এই 1 দিলে 11। 4 আমাদের লাগছে না, তাই না? তাহলে 4-এর জায়গায় 0, আর 8 2 1 যেহেতু লাগছে সেজন্য এখানে হচ্ছে আমরা 1 বসাই দিলাম। তাহলে বির জন্য বাইনারি ভ্যালু হচ্ছে 1011, এই যে 1011 এটাকে পেয়ে গেছি 4 বিট 4 বিট করে। এখন জাস্ট আমাদের কাজটা কি 3 বিট 3 বিট করে ভেঙে নেওয়া, তাই না? যেহেতু আমাদের অক্টালে কনভার্ট করতে বলা হয়েছে, অক্টালের বেজ হচ্ছে 8, এটাকে আমরা ভাঙতে গেলে আমাদের এই যে 2 এর বেজ হচ্ছে 3 হবে, মানে সেজন্য 3 বিট 3 বিট করে আমরা এখানে নিয়ে নিব। তাহলে আমরা আবার সেম ওয়েতে লাস্টের দিকে ভাঙবো। তো এখানে হচ্ছে এই যে 3টা বিট আমরা পেয়ে গেলাম 0 1 1 0 1 1। এখন এই 1টা তো একা আছে, তাই না? তাহলে আবার এই সাইডে যাবে, তাহলে 0 1 1 3 বিট হয়ে গেল 0 1 1। এখন দেখেন এখানে 2 বিট আছে, তাহলে 2 বিট থাকার জন্য কি হচ্ছে আমাদের এখান থেকে একটা 1কে নিতে হচ্ছে, তাই না? 3 বিট পূর্ণ করার জন্য এই 3 বিট হয়ে গেল, তো 3টা 1 হয়ে গেল। এবার দেখেন এখানে 3টা বিটই আছে 0 1 1। এখানে যদি 3টা বিট না থাকতো সেক্ষেত্রে আপনারা একটা 0 বসায় 3 বিট পূর্ণ করে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা এই 3 বিট এখানে বসাই দিলাম। এখন জাস্ট কাজটা কি, এই যে আমরা বাইনারি ভ্যালুগুলো পেয়ে গেলাম এটাকে আবার অক্টালে কনভার্ট করা। তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু এখানে 3 বিট তাহলে এখানে 4 to 1 যে রুলসটা সেটা অ্যাপ্লাই হবে। তাহলে 0 1 1, তাই না? তাহলে 0 1 1 কত 3। এরপর হচ্ছে মানে 2 + 1 করলে 3, 0 1 1 বসালে 2 + 1 3। এবার আবার 0 1 1, তাহলে সেম 3। এরপর হচ্ছে 3টাই 1 বসালে কত হচ্ছে 4 + 2 6 + 1 7 7। আবার দেখেন 0 1 1 0 1 1 মানে 2 + 1 3। এই যে এটাই হচ্ছে এই যে হেক্সাডেসিমাল ভ্যালু তার করসপন্ডিং অক্টাল ভ্যালু। তো আশা করি আপনারা এই কনভার্সনগুলো বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তা আমরা কিন্তু জাস্ট 3টা রুলস ফলো করে এই 12টা কনভার্সন দেখে নিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন।